আমার কথাটা শোনো প্লিজ প্লিজ। আর্য স্যার আমাকে এইভাবে ঠকালেন? না না, এসব আমি কি ভাবছি, আমার মাথা খারাপ হয়ে গেছে নাকি? উনি কেন ঠকাবেন আমাকে? উনি কি কখনো বলেছেন নাকি উনি আমাকে ভালোবাসেন? কখনো তো কোনো কথাই দেয়নি আমাকে। তাহলে তো ঠকানোর প্রশ্নই উঠছে না। আর আমি তো জানতাম ওনার আর আমার দুজনের পথ একদম আলাদা। তাহলে না না, এসব ভাবার সময় নেই এখনো। মা বাবা আমাকে কত ভরসা করে, সেই বিশ্বাসের মান আমাকে রাখতে হবে। এমনিতেই স্যারের মনের কথা শোনার জন্য আমি অনেক দিন অপেক্ষা করেছি। বুঝতে পারছি আমি ফালতু ফালতু সময় নষ্ট করছি। স্যার তো আমাকে নিচে কিছুই বলেনি, আমি তো সবকিছু ধরে বসে আছি এতদিন ধরে। কিন্তু আমি তো কথা দিয়েছি যে এই 7 দিনের মধ্যে আমি নিজেকে প্রমাণ করব। সেই কাজটা আমাকে মন দিয়ে করতে হবে। অফিসে গিয়ে সব কাজ মন দিয়ে করতে হবে নিজেকে প্রমাণ করার জন্য। আর কোনো দিকে মন দিলে চলবে না, এখন আমার সময় নেই। মন দিয়ে কাজ করতে হবে, ব্যাস। ফোকাস হবো, ফোকাস। আর্য আমি আর কিচ্ছু চাই না, কিচ্ছু না, শুধু তুমি থেকো আমার পাশে। শোনো আর্য প্লিজ প্লিজ, তুমি প্লিজ আর্য প্লিজ। আমি পারবো না তোমাকে ছাড়তে, এখন তো আরোই পারবো না আর্য। তুমি ছাড়া আবার কেউ নেই, কেউ না। মীরা তুমি শান্ত হও, নিজেকে সামলাও প্লিজ, তুমি ছাড়ো। মীরা, আমি কোনোদিনও তোমাকে জোর করে নিজের কাছে টানার চেষ্টা করেছি আর্য? কখনো করিনি। কিন্তু এখন যদি না করি তাহলে তো অন্য কেউ কেড়ে নেবে আমাকে তোমার থেকে। আমি সেটা হতে দেবো না, কিছুতেই না। মীরা শোনো আমার কথাটা, আমার দিকে তাকাও। ছাড়ো আমাকে, আমার দিকে তাকাও প্লিজ। দেখো তোমার মায়ের কাজের এখনো অনেক কিছু বাকি, এখনো সবকিছু শেষ হয়নি। নিজেকে শক্ত না করো তাহলে এগুলো সামলাবে কে? আমি পারবো না, আমি একা একা এত কিছু সামলাতে পারবো না আর্য। কি করে বলছো তুমি? আমি একা একা কি করে সামলাবো এত কিছু? মীরা মায়ের এখন আপনাকে বেশি প্রয়োজন, আপনি ওনার কাছে থাকুন। অপর্ণা মীরার পাশে থাকতে বলে গেল, কিন্তু ওর চোখ অন্য কিছু বলছে। মীরা আমাকে ছাড়ো প্লিজ।